সিএএ ইস্যুতে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তার বক্তব্যে অসমের প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রের প্রতি আক্রমণ শানান কড়া ভাষায়। তার কথায় সিএএ মানে বর্ণ বৈষম্য, সেক্ষেত্রে মানুষের অধিকার রক্ষায় সিএএ এর বিরোধিতায় যে তিনি একেবারে গ্রাউন্ড জিরোতে তা স্পষ্ট করেন নিজের বক্তব্যের মধ্য দিয়েই। এদিন সিএএ ইস্যুতে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান সিএএ আসলে পলিটিক্যাল গিমিক, ভোটের জন্য এটা করছে বিজেপি। সিএএ ইস্যুতে আদ্যপান্ত কেন্দ্রের প্রতি আক্রমণ শানানোর পাশাপাশি নিজের ভাই বাবন বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভূমিকাতে সরব হন। নাম উল্লেখ না করলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো জানান এই মুহূর্ত থেকে আর কোনো সম্পর্ক রইল না তার ভাইয়ের সঙ্গে, সেক্ষেত্রে আগামীতে পরিবারের নাম যাতে না জড়ানো হয় সে বিষয়টিও তুলে ধরেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করেন লোভী মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এমনকি এ প্রসঙ্গে বিজেপিকে নিশানা করতে ভোলেননি তৃণমূল সুপ্রিমো। 20 কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে, এর আগেও আমি অনেক দেখেছি, অনেকবার বারবার। কিন্তু আমি তাও বলি ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে, কিন্তু আমি পরিবারতন্ত্র করি না। একটা জলজান্ত উদাহরণ দিয়ে দিলাম, আমি মানুষের পরিবার করি। এবং প্রসূন ব্যানার্জি আমাদের প্রার্থী, প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরও বেশি আমাদের বেড়ে গেল। আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো, যারা আমাকে একটুও ভালোবাসেন, মামাটি মানুষ যারা আমাকে একটুও ভরসা করেন, প্রসূন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল, দায়বদ্ধতা বেড়ে গেল, যেহেতু প্রসূন আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করেছে কিছু লোভী লোক। আমি এটাকে সাপোর্ট করব না। সে তো স্বীকার করেছে বিজেপির সাথে রিলেশন আছে, সে তো স্বীকার করেছে, তো নতুন করে বলার কি আছে? সেদিন এই নিয়ে আমাকে আর কোশ্চেন করবেন না। আই হ্যাভ ফরগটেন দ্যাট। আমি করব, আমি ইলেকশনের সময় আসবো, সেই জন্য আমি আজকে না করি, ইলেকশনের সময় তো আমায় করতেই হবে। আর কিছুদিন বাদে ইলেকশন আছে, আর শিলিগুড়িতে তো আমি আসি, আপনারা জানেনই। উত্তরবঙ্গে আমি যখন আসবো তখন করব। না না, আমার কিছু বলেন, ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিটে ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছেলে, এবং আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে। না না, যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে, দলটাকে ভালোবেসে এসেছে, যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে, আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না, আমরা মিলিতভাবে নিই। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার। আপনারা কি ভাবেন সব আমি একা করি? তা নয়, আমারও একটা ফুল টিম আছে, সেই টিম দিয়ে সবাই মিলে মিলিতভাবে আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি। ভাই, আমি তো আপনাদের মিটিংয়ের ব্রিগেড থেকেই বলে দিয়েছিলাম, ওদের এখন রোজ কাজ হচ্ছে সবাইকে ডিস্টার্ব করা, ডিস্টার্ব করে বলছে টাকা দাও আর বিজেপিতে যাও। ইডির এটাই কাজ, সিবিআই এটাই কাজ, ইনকাম ট্যাক্সের এটাই কাজ। দেখলেন তো, একজন ইলেকশন কমিশন পর্যন্ত ছেড়ে দিলেন, তো আর কোনটা বলতে বাকি আছে? সবটাই তো ফোর্সফুল ইলেকশন। ধরুন, যাদের ইলেকশন ইম্পার্শিয়াল কি করে হবে? ধরুন, রাজ্য সরকারে যখন ইলেকশন হয়, কেন্দ্রীয় সরকার পরিচালন করে, তো কেন্দ্রীয় সরকারের ইলেকশন কেন্দ্রীয় সরকারই পরিচালন করবে। তার মানে কি, ইজ ইট নট এ ফার্স? নিজেরাই নিজেদের সেনাবাহিনী পাঠিয়ে দিচ্ছি। আমি কোনোদিন জীবনে শুনিনি যে বিএসএফ এত অত্যাচার করে। আমি লজ্জিত। কদিন আগেও বাংলাদেশ থেকে আমার কাছে চিঠি এসছে, এখন এটা দুটো দেশের ব্যাপার হয়ে গেছে। যদি একজন সাধু হয়ে, স্বামী বিবেকানন্দ যদি আমেরিকায় গিয়ে শিকাগোতে বক্তৃতা দিতে পারে, যদি একজন বাংলাদেশি হয়েও সে সাধু হয়ে না চলে, সে এডুকেটেড ম্যান, ইসকনের সাধু ছিল, সে তাকে অত্যাচার করে মারা হলো, এবং বাংলাদেশ আমাদের সরকারকে চিঠি লিখেছে এর যথার্থ অ্যাকশন নেওয়ার জন্য। বলুন তো, আমাদের সম্মানটা কি বাড়লো? আমরা অ্যাকশন নিচ্ছি, আমরা অলরেডি এফআইআর করেছি, এবং আইনত যে ব্যবস্থা নেওয়ার আইনের পথে চলবে। मैम, इलेक्शन से पहले 100 कंपनी राज्य में भेज देना। 100 कंपनी क्या? वो तो खुद मैंने क्या बोला, जिनका इलेक्शन है उन्होंने खुद कर रहा है।
इम्पार्शियल इलेक्शन आप कैसे कहोगे? और पहले ये नहीं था कि कभी सेंट्रल एजेंसी बीजेपी का नाम कहते थे कि ए पार्टी को वोट दो। ये जो आता है ना, ये लोगों ने जाके डराता है और जाके कहता है बीजेपी को वोट दो। बट दे मस्ट नो, इलेक्शन हो जाएगा वो लोग भी चला जाएगा, लेकिन राज्यों को तो हम लोग ही रहेगा ना, इसी के लिए डरने का बात कोई नहीं है। लेकिन जो हो रहा है अनएथिकल, इलीगल, जो जिसका इलेक्शन वो खुद अपना इलेक्शन अपनी वोट दे रहा है, क्या कहोगे? अगर ऐसे आपको जीतना है तो जनता को ऊपर छोड़ दो। इतना फोर्स यूटिलाइज करने का क्या जरूरत है? इतना ईडी यूज करने का क्या जरूरत है? इतना सीबीआई यूज करने का जरूरत क्या है? अपना का ऊपर भरोसा रखो, यही मेरे को कहना है। मैम बीजेपी का আর না দেবার ছিল ভাই, কারণ লাস্ট বলো তো ডেকে কি হবে? আগে তো চিফ জাস্টিস বলেছিলেন যে চিফ জাস্টিস তিনিও মেম্বার থাকতে চান, সেগুলো তো শোনেনি। ওরা তো পুরো নিজেদের মাইন্ডেড লোক, যে বিজেপির কট্টর, তাকেই মেম্বার করে। আমাদের রেসপেক্ট আছে ইলেকশন কমিশনের প্রতি, কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে একজন ইলেকশন কমিশনার ছেড়ে দিচ্ছে বাংলার প্রতি পক্ষতামূলক আচরণ করবার জন্য, আর বাংলায় যে কায়দায় ভোট করছে তার পছন্দ হয়নি বলে যখন আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, তখন আমরা লজ্জা বোধ করছি এবং এতে ভারতের গণতন্ত্র কলঙ্কিত হচ্ছে। সারা পৃথিবীতে মনে করে রাখবেন, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতবর্ষের একটা নাম ছিল, সেই নামটাকে কলঙ্কিত করা ঠিক নয় বলে আমি মনে করি। मैम लास्ट में बीजेपी का अरे कहना, क्या क्वेश्चन, बीजेपी क्या क्या सिखाया? मैम बीजेपी का कहना है कि आप सीए के नाम पे मिसलीड कर रहे हो पीपल। तो आप क्या कर रहे हैं? तो आप क्या कर रहे हैं? मैं आपको पूछता है। हमको जो कहना, हम तो जनता को कहेंगे, जो सच बात है। लेकिन बीजेपी का काम यह है झूठा बोलना और जुमला। ये तो एक जुमला है और भी एक झूठा है, गलत बात है, लोगों को अत्याचार करना। ऐसे वोट क्यों मांगते हैं? अगर आपको विश्वास है कि आप एक बार क्या बोला, याद पे 400 सीट मिलेगा, अरे पहले तो 200 सीट मिलना चाहिए। आपको कितना मिलेगा? बंगाल का हम ऐसा नहीं कहता, हम जनता को ऊपर छोड़ता है। जनता ने जिसको वोट देंगे हम मान लेंगे, जनता जो राय देंगे हम मान लेंगे, लेकिन बीजेपी फोर्सफुल इलेक्शन करेगा तो हम इसको रुकेंगे। दीदी बांग्ला तो ब्यूरो रिपोर्ट, चैनल 24/7।